বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন আছি পুরান ঢাকার শ্যামবাজারে। আর এখন আমি যেতেছি সদরঘাটের লালকুঠি ঘাটে। তো আমি গতকালকে রাত্রে প্ল্যান করছি যে আমি আজকে দুপুরে চাঁদপুরে ইলিশ দিয়া মানে ভাত খাবো, চাঁদপুরে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। তো এই কারণে আজকে সকালে বাসা থেকে বের হয়েছি। এখন বাজে হইল সকাল প্রায় 6:30। আর আমার দুই পাশে হলো শ্যামবাজার, শ্যামবাজারে সব কিছু দেখা যেতেছে। তো আমি লালকুঠি ঘাটের দিকে হাঁটতেছি। আমার বাড়ি থেকে লালকুঠি ঘাট হইলো প্রায় 10 কি 12 মিনিটের হাঁটা। এই কারণে আমি এখন হাঁটতেছি। ইনশাল্লাহ আমি হয়তো আর 5 মিনিটের মধ্যে লালকুঠি ঘাটে পৌঁছায় যাব। আর এই শ্যামবাজার ঘাট এটা আর কি অনেক পুরাতন একটা বাজার। তো ইনশাল্লাহ মেবি কোনো একদিন আমি চেষ্টা করব যে এই শ্যামবাজার ঘাটের কোনো একটা ব্লগ বের করতে। মানে আর কি আমি এই এলাকা দিয়ে প্রতিদিনই হাঁটাহাঁটি করি, প্রতিদিন মানে আর কি রেগুলার হাঁটাহাঁটি করি। তো আমি কোনো একদিন এই এলাকাটা নিয়ে একটা ভিডিও বানাবো। আর আমার পেছনে এটা হলো লালকুঠি। আমি অলমোস্ট লালকুঠি ঘাটের কাছাকাছি আইসা পড়ছি। এখন লালকুঠি ঘাটে ঢুকে গেছি। ওখান থেকে আমি 20 টাকা দিয়ে 2টা টিকিট কিনছি। কেনার পরে আমি এখানে আসছি। তো আমার টার্গেট হলো আমি এখন এই লঞ্চটাতে উঠবো, 7:20 লঞ্চে। লঞ্চটা ঘাট থেকে রওনা দিচ্ছি। অনুরোধ, আপনারা কেবিনের দরজা জানালা নিজ দায়িত্বে বন্ধ রাখবেন। কেবিনে কোন প্রকার দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। মালামাল নিজ দায়িত্বে রাখবেন। হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবসময় এখন আছি লঞ্চের ছাদে। আর আমাদের লঞ্চটা মুন্সিগঞ্জ থেকে চাঁদপুরের দিকে রওনা দিচ্ছে। তো এই সুযোগে আমি আপনাদের লঞ্চটা একটু ঘুরে ঘুরে দেখাবো। তো এটা হলো লঞ্চের ছাদ। আর এখানে লেখা আছে ছাদে ওঠা নিষেধ, মানে এই ওপরটাতে ওঠা নিষেধ, কিন্তু যাত্রীরা চাইলে পরে লঞ্চের এই অংশটাতে, মানে এটাও একটা ছাদ, এখানে আসতে পারে। আর এটা হলো নামাজের রুম। তো এইখানে কিছু মানুষ ঘুমাইতেছে, যেহেতু এখন বাজে সকাল প্রায় 9টা, যেহেতু নামাজের ওয়াক্ত না হইতে পারে, এই কারণে তারা আর কি এখানে ঘুমাইতেছে। তারপরে এগুলো হইলো লঞ্চের কেবিন। আর আমি এখন আছি লঞ্চের 3য় তলায়। আমি আমার ফোন দিয়ে এই ভিডিওগুলো করতেছি। তো এগুলো হলো লঞ্চের প্রাইভেট কেবিন। আর ওই সাইডটাতে একই রকম। তো আমি এখন লঞ্চের 2য় তলায় যেতেছি। এখানে একটা জিনিস লেখা আছে যে কেবিনের সাইড ডেকে যাত্রী ওঠা নিষেধ। কেবিন যেখানে আছে সেখানে সাইডে ডেকের যাত্রী যারা যারা আর কি 180 টাকা যাত্রী, তাদের ওঠা নিষেধ বলছে। তারপর আর কি আমার ধারণা অনেকে উঠে আর কি লঞ্চের বিভিন্ন জায়গায় বসে। আর আমি এখন আছি লঞ্চের 2য় তলায়। তো আমার পেছনে এগুলো হলো লঞ্চের ওয়াশরুম। আর আমার পাশে যে যে গ্লাস দেওয়া যে জায়গাটা দেখা যায়, এটা হলো লঞ্চের বিজনেস ক্লাস, যেটার ভাড়া 350 টাকা। এখানে লেখা আছে বিজনেস ক্লাস প্লাস এসি। তো এই কারণে এইটার ভাড়া 350 টাকায়, কিন্তু আমরা আছি এই জায়গাটাতে আমরা 180 টাকায় টিকিট করছি। তাইটা তারপর আমরা এখানে চাদর বিছায়
বসছি। এটা হলো লঞ্চের নিচের তলার টিকিট কাউন্টার, আর এই লঞ্চের দরজা, তারপর আমি আর কি সেটাকে দেখাইতেছি। এগুলো হলো লঞ্চের নিচের তলার সিট। তো আমার জন্য হয়তো একটু ব্যাক সাইড হয়ে গেছে পিছনের দিকে। আর এই সাইডটাতে হলো লঞ্চের একটা ক্যান্টিন আছে, এখানে চা কফি পাওয়া যায়। এখন বাজে সকাল প্রায় 11টা, আর আমাদের লঞ্চ চাঁদপুরে আসা পৌঁছাইছে। আমরা লঞ্চ থেকে নামছি, নেমে চাঁদপুর ঘাটের দিকে হাঁটতেছি। আজকে আমরা চাঁদপুরে কয়েকটা জায়গায় যাব, এটা প্ল্যান করছি। তার অংশ হিসাবে প্রথমে আমরা আসছি হলো চাঁদপুরের এই ইলিশ চত্বরে। তো আমরা যখন লঞ্চ থেকে নামার পরে আমরা রিক্সা ভাড়া করার চেষ্টা করছি। তো রিক্সাওয়ালারা আমাদের কাছে 40 টাকা চাইছিল। তাই কারণে আমরা এই যে পেছনে যে অটোগুলো দেখা যায়, এরকম অটো একটা নিছি। তো আমরা দুইজন এই অটোতে উঠছি। ওঠার পরে আমাদের দুইজনকে দিতে হয়েছে মাত্র 20 টাকা। মানে চাঁদপুর লঞ্চঘাট থেকে এই ইলিশ চত্বর পর্যন্ত আমাদের দুইজনের খরচ পড়ছে অটোতে 20 টাকা। আর আমরা এখন এখানে আসছি, তো এটা হলো চাঁদপুর নৌকার ঘাট। তো এখানে অনেকগুলো নৌকা আছে। তো এই নৌকা করে এই পার থেকে আমি যতটুকু জানি ওই পারে পার হওয়া যায়, কিন্তু আমরা আর কি এই নৌকাগুলো করে ঘুরবো না। আমরা যাবো হইলো আরও সামনে, মানে এখানে একটা খোলা পার্কের মতো আছে। তো আমরা এই পার্কটাতে আজকে হাঁটাহাঁটি করব। তো আমি এখন ওই সাইডটাতে যাব, এই নৌকার পাড় ধরে। আমার বাম সাইডে এখানে অনেকগুলো আর কি ছোট ছোট খাবারের আর কি দোকান কিংবা স্টল আমরা যেটাই বলি সেগুলো আছে, যেখানে মুড়ি ভর্তা, তারপর চা। তবে এখানে দেখা যাচ্ছে হয়তো কোনো একটা ধরনের শরবত কিংবা আচার, এরকম অনেক কিছু আছে। আমি এখন যাব একেবারে দূরের ওই খোলা জায়গাটাতে। আমি যতটুকু জানি এটা হলো একটা শহীদ মিনার, আর এই শহীদ মিনারটা বানানো হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের সময়। এখানে আর কি যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল তাদেরকে পাকিস্তানি আর্মিরা ধরে আইনা এখানে টর্চার করতো। এখানে একটা ক্যাম্প কিংবা এরকম কিছু একটা ছিল, তারপর টর্চার করতো, কইরা তাদেরকে হাত পা বাইধা এই নদীতে ফালায় দিত। তো তাদেরই সম্মানে এই শহীদ মিনারটা নির্মাণ করা হয়েছে। আর এখানে এখন অনেক মানুষ। আর পিছনে যে জায়গাটা দেখা যায় সেটাই হলো চাঁদপুরের 3 নদীর মোহনা। আর এখানে অনেক সুন্দর আর কি ছবি তোলার কয়েকটা জায়গা আছে। আমরা এই জায়গাটাতে প্রায় 1 ঘন্টার মতো বসে ছিলাম। আর আমি যতটুকু জানি ওই সাইডের নদীটা হলো ডাকাতিয়া নদী, আর এটা সম্ভবত মেঘনা নদী। আর এই সাইডে কোনো একটা জায়গায় পদ্মা নদী আছে, আমি এক্স্যাক্টলি জানি না। কিন্তু এখানে একটা বোর্ড আছে, আর এই বোর্ডটা এখানে বলছে যে এটা হলো সামনে এই সাইডটাতে 3 নদীর মোহনা। এক সাইডে হলো পদ্মা নদী, তারপর ডাকাতিয়া নদী, আর অন্য সাইডে হলো মেঘনা নদী। তারপরে এখানে কি বলছে যে এটা হয়তো মোস্ট প্রবলি বাঁধ সম্পর্কে কিছু একটা বলছে যে এই বাঁধটা কতটুকু, মানে আমরা যে জায়গাটাতে ছিলাম
এটা ছিল একটা বেরি বাঁধ। তো আমরা এতক্ষণ এই বেরি বাঁধটার উপরে বসেছিলাম। তো এইখানে হয়তো এই বেরি বাঁধটার সম্পর্কে আর কি বলছে যে তারা কতটুকু জায়গা নিয়ে এই বেরি বাঁধটা নির্মাণ করছে, আর এটা নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছে সেই সম্পর্কে হয়তো এখানে বলছে। তো আমি এখন এই বাঁধটার এই সাইডে যাব। তো এখানে আর কি বাম সাইডে মোটামুটি বসার অনেক সুন্দর একটা জায়গা আছে, আর ডান সাইডে আমি হয়তো চাইলে পরে নিচে নামতে পারতাম, কিন্তু আমি নিচে না নেমে আমি চলে যাব ওই একেবারে সামনে যে কর্নারটা আছে সেই কর্নারটাতে। এই জায়গাটা আমার কাছে খুব সুন্দর একটা জায়গা মনে হয়েছে। আমরা চাঁদপুর ইলিশ চত্বর থেকে বের হয়ে আসার ইলিশ চত্বরের ঠিক পাশে আছে হলো চাঁদপুর রেলওয়ে স্টেশন। তো কেউ যদি ঢাকা থেকে চায় কিংবা বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে চায় তাহলে এই চাঁদপুরে তারা ট্রেনেও আসতে পারে। তবে কিন্তু আমি যতটুকু জানি ঢাকা থেকে চাঁদপুরে সরাসরি আর কি কোনো রেল নাই। রেল দিয়ে আসতে হলে পরে ঢাকা থেকে তাকে যাইতে হবে হলো লাকসাম মোস্ট প্রবাবলি, আর লাকসামের পরে তারপর সেখান থেকে তারা চাঁদপুরে আসবো। তো এইরকমই কিছু একটা। আমি আর কি সত্যি কথা বলতে গেলে রাউটটা পুরোপুরি আমি জানি না। ও আমরা এখন যেতেছি হলো চাঁদপুর যে মাছের বাজার, সেই মাছের বাজারে। তো পাশে আর কি এই ট্রেন স্টেশনটা ছিল, তো এই কারণে আমরা ট্রেন স্টেশনের ভেতরে ঢুকলাম। ঢুকে এখন আমরা চাঁদপুর মাছের বাজারে চলে যাব। আমরা এতক্ষণ আমাদের পেছনে এই মাছের আড়তের ভেতরে ছিলাম। তো এখানে মাছের সাইজের উপর ভিত্তি করে তারা আর কি আমাদেরকে ভিন্ন ভিন্ন দাম বলতেছিল। তো মোটামুটি আর কি যেই মাছগুলো 250 গ্রাম থেকে 300 গ্রাম সেগুলোর প্রাইস তারা বলতেছিল যে 500 থেকে 550 টাকা কেজি। তারপরে যেগুলো আর কি 400 থেকে 500 গ্রামের মতো সেটা তারা আর কি বলতেছিল আর একটু বেশি, 900 টাকা থেকে 1100 টাকার মতো। আর যেটা নাকি 750 থেকে 800 গ্রামের মাছ ছিল সেইটার কেজি তারা বলতেছিল 1300 থেকে 1500 টাকা। তো যেহেতু আমরা দুইজন, এই কারণে আমরা আর কি দুইটা ছোট মাছ নিয়ে নিছি। দুইটা ছোট মাছ আমাদের পড়ছে প্রায় 550 টাকার মতো। আমরা এখন আসছি, এখানে কিছু রেস্টুরেন্ট আছে মানে হোটেল, এই হোটেলগুলোতে আমরা আসছি মাছগুলো কাটায়া তারপর মাছগুলো আর কি ভাজায়া আমরা খাবো। আমরা এই কারণে এখানে আসছি। এখন আমরা এখানে রেস্টুরেন্টগুলিতে দেখবো। আমার জীবনের সবচাইতে বাজে খাবারগুলির মধ্যে একটা খাবার আজকে খাইছি। কি প্রথম জিনিসটা হলো আমরা পেছনের আড়ত থেকে মাছ কিনে যে রেস্টুরেন্টটাতে নিয়ে গেছিলাম, তো রেস্টুরেন্টটাতে প্রথম যে জিনিসটা করছে সেটা হলো যে রেস্টুরেন্টের ভিতরে আমাদের এক পিস মাছ তারা একটা বালতির ভেতরে রেখে দিয়েছিল কাটার সময়। পরে এই মাছটা ভাজার পরে আমি যখন দেখছি ভাজার সময় যে মাছটা মিসিং, তাদের বলার পরে তারা মাছটা বের করছে, বের করে তারপর আমাদের এই মাছটা আবার ভাইজা দিছে। তো এটা একটা সমস্যা ছিল। দ্বিতীয় আরেকটা সমস্যা ছিল সেটা হলো যে ওই রেস্টুরেন্টের যে খাবারগুলি ছিল আলু ভর্তা আর বেগুন ভর্তা এক ফোঁটাও মানে আর কি একটু মজা ছিল না। কিন্তু এখন কি আর করা, আমাদের কিছু একটা দুপুরে খাওয়া দরকার ছিল মানে ওই মাছের সাথে, তো আমরা খাইছি। এখন আমরা আড়ত থেকে বের হয়ে আসছি, এখন আমরা আবার এই রেল স্টেশনে আসছি। তো আমরা এখন যাব কোনো একটা আশেপাশে মসজিদ পাইলে পরে সেই মসজিদটাতে জোহরের নামাজ পড়তে। তো ওই সাইডটাতে আমার ধারণা কোনো একটা মসজিদ আছে, আমরা আসার সময় দেখছিলাম। তো ওই মসজিদটাতে আমরা যাবো ইনশাল্লাহ। এখানে আমি আমার জোহরের নামাজটা শেষ করলাম। আর এই মসজিদটার একটা জিনিস খুব ভালো আছে, সেটা হলো যে মসজিদটাতে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। তো এটা আর কি খুব ভালো একটা জিনিস। মানে আর কি আমাদের দেখা যায় বেশিরভাগ মসজিদে শুধু পুরুষদের নামাজ পড়ার ব্যবস্থা থাকে, কিন্তু মহিলাদের নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে যায়। তো আমাদের মতো মুসলমান দেশে কি এরকম বিভিন্ন মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রাখাটা খুব
এটা আমি মনে করি দরকারি জিনিস, তো এই মসজিদে সেটা ছিল। তো আলহামদুলিল্লাহ। ওইখানে আজকে সকালে আমরা যখন আসছিলাম তখন আমরা ভাবছিলাম যে মেবি হইতে পারে আমরা সময় পাইলে পরে যে 3 নদীর যে মোহনা আছে সেই জায়গাটাতে একটা বোটে করে যাব, আর পাশাপাশি সময় পাইলে পরে মিনি কক্সবাজার যে জায়গাটা আছে সেই জায়গাতে যাব। কিন্তু সমস্যাটা হয়েছে যে আমরা এখানে আসার পরে দেখছি যে পানির স্রোত অনেক বেশি, আর অনেক মানে পানি। তো এইখানে আসার পরে আমরা যখন ওইখানে বসেছিলাম তো কয়েকজন মাঝির সাথে কথা বলতেছিলাম, তারা আমাদেরকে বলতেছিল যে মিনি কক্সবাজার যে জায়গাটা সেটা আসলে এখন যেহেতু বর্ষাকাল সেই জায়গাটা পানির নিচে ডুবে গেছে। তো তারা যেটা করে সেটা তারা মিনি কক্সবাজার ওই জায়গাটা না নিয়ে গিয়া তারা মানুষকে বলে আর কি মিনি কক্সবাজারে নিয়ে যেতেছে, কিন্তু এটা আর কি অন্য একটা চরের কথা বলছে যে সেই চরে নিয়ে যায়। তো এই কারণে আমরা ভাবছি যে মেবি আর কি অনেক স্রোত অনেক বেশি, কারণ আমরা যে জায়গাটাতে বসেছিলাম ওইখানে বসে আমরা দেখতেছিলাম যে নৌকা সহজে যাইতে পারতেছিল না। আর আমরা আর কি এর আগে অনেক এই ধরনের ভিডিও দেখছি যেখানে আর কি দেখছিলাম যে এই তো আমরা যেখানে বসেছিলাম তো ওইখানে আর কি দেখতেছিলাম যে নৌকাগুলো সহজে মুভ করতে পারতেছিল না, মানে একটা জায়গায় দেখা যায় সেটা নৌকাগুলি স্টাক হয়ে যেতেছিল। আর এমনিতে চাঁদপুরের এই 3 নদীর মোহনে অনেক নৌকা কিন্তু ডুবা যায়, ডুবার পরে সেগুলোর আর কোনো হদিস পাওয়া যায় না। তো এই কারণে আমরা ডিসাইড করছি যে মেবি আমরা এই মানে আজকের দিনে 3 নদীর মোহনা আর যে এই মিনি কক্সবাজার সেই 2টা জায়গা আমরা স্কিপ করব। এই কারণে আমরা এই 2টা জায়গায় স্কিপ করছি। আর এখন আমি একটা জায়গা দিয়ে হাঁটতেছি, সেটা হলো যে আমার ডান সাইডে হলো কতগুলো বাড়ি ঘর, আর বাম সাইডে হলো নদী। তো আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটতেছি। আমরা তো এটা আর কি একটা বেরি বাঁধ, এই বাঁধের ডান সাইডে হলো বাড়িগুলো আছে, বাম সাইডে হলো নদী। আমরা এখন চাঁদপুর বড় স্টেশন জামে মসজিদে আমাদের আসর নামাজটা শেষ করছি কইরা এখন আমরা ঢাকার দিকে রওনা দিব। তো এখন এই যেখানে অটোগুলোই আছে সেখানে আমরা যাইতেছি। ওইখান থেকে আমরা অটো নিয়ে চলে যাব চাঁদপুর লঞ্চঘাটে। তারপর চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখি যে কোন লঞ্চটা পাই। আমাদের টার্গেট ছিল যে 5টা বাজে যে লঞ্চটা আছে বোগদাদিয়া সেইটা নিয়ে আমরা ঢাকায় যাব, কিন্তু হয়তো আমরা 5টার আগে ওই লঞ্চঘাটে পৌঁছাইতে পারবো না। তো এখন দেখি কোন লঞ্চটা পাই। তো আমি এখানে আসছি, এখানে এই অটোগুলি আছে, আমি এখান থেকে কোনো একটা অটো নিব। আর এখন এখানে বৃষ্টি পড়তেছে। তো আমরা যে লঞ্চটাতে যাব টার্গেট করছিলাম বোগদাদিয়া, সেই লঞ্চটা অলরেডি চলে গেছে 5টা বাজে। আমাদের আস্তে আস্তে একটু 5-10 মিনিট লেট হয়ে গেছিলো। তো আমরা এখন আসছি পরের লঞ্চটা হলো ইমাম হাসান, যে লঞ্চটা ছাড়বে 6টা বাজে। তো আমাদের এই লঞ্চটা এখানে আইসা পড়ছে। তো এখন আমরা এই লঞ্চে উঠবো। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চটা যাবে ইমাম হাসান, সেই লঞ্চটার উপরে আসছি। তো আমরা ঢাকা থেকে চাঁদপুরে যেভাবে আসছি, চাঁদপুর থেকে ঢাকা থেকে একইভাবে যাব। সেটা হলো নিচে বসার সিট। তো এটা হলো এই লঞ্চের ডেক। তো এইটা হইল লঞ্চের 2য় তলার পেছন দিকের ডেক।
এই ধরনের বিছানা বিছায়া যাবে, তারা সাধারণত এই সেকশনটাতে বসবে। তো আমরা এখন চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যে রওনা দিছি, আমরা ঠিক এইভাবেই চাদর বিছায়া তার উপরে বসা যাব। তো আমরা এখন আমাদের চাঁদপুর থেকে ঢাকা যে লঞ্চটা যাবে, সেই লঞ্চ মানে ইমাম হাসান, এই লঞ্চটার ছাদে বসে আছি। তো এই লঞ্চটার ভাড়া হলো চাঁদপুর থেকে ঢাকা 180 টাকা। তো তার মানে সকালে আমরা যখন আসছিলাম সেই লঞ্চটার ভাড়া পড়ছিল 180 টাকা, আর আমরা এখন যখন চাঁদপুর থেকে ঢাকা যেতেছি সেই লঞ্চটার ভাড়াও হইলো 180 টাকা, মানে টোটাল 360 টাকা পড়ছে আমাদের আজকের দিনে লঞ্চের ভাড়া। আর এই বাদে লঞ্চঘাট থেকে যে চাঁদপুর বড় স্টেশন বা যেটা বলে আর কি রেলওয়ে স্টেশন কিংবা চাঁদপুর যে মাছের আড়ত, সেই জায়গার ভাড়া হলো আরও 20 টাকা অটো রিক্সায়। তো 20 টাকা যাইতে আর 20 টাকা আসতে, তো টোটাল আমাদের লাগছে হইলো 400 টাকা, 360 টাকা লঞ্চ ভাড়া, আর মেবি আরও 40 টাকা আমাদের অটো ভাড়া। আর এর বাদে খাওয়া দাওয়া আমরা যা করছি সেটা আর কি আমাদের সেপারেট খরচ। খাওয়া দাওয়াটা খুব একটা বেশি ছিল না। চাঁদপুর শহরের ঘোরাগাড়ির মতো আমি যেটা দেখছি খুব একটা বেশি কিছু নাই আর কি, যা কিছুই আছে সেটা হইলো ওই যে রেলওয়ে স্টেশন, তার আশেপাশের কয়েকটা জায়গা, একটা হলো ট্রেন স্টেশন, তারপর যে পার্কটার মধ্যে আমরা ছিলাম, আরেকটা জায়গা ছিল হলো চাঁদপুর মাছের আড়ত, এবাদে ছিল হলো চাঁদপুরে 3 নদীর মোহনা আর মিনি কক্সবাজার, যে শেষের 2টা জায়গা আমরা যাইনি। তো আমাদের লঞ্চটা হয়তো আরও 15 মিনিট কি 20 মিনিট পরে ছেড়ে দিবে। তো আমি এখন লঞ্চের ছাদে আছি। তো এখানে আর কি মোটামুটি বৃষ্টিটা এখন একটু বাইরে গেছে, এই কারণে আমি এখন নিচে চলে যাব। মেবি আরও 15-20 মিনিট পরে মাগরিবের পরে আমি এখানে এসে মাগরিবের নামাজটা পড়বো লঞ্চের মধ্যে। তো এরই সাথে সাথে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করতেছি ইনশাল্লাহ। মানে আমি যদি ইন ফিউচার আবার ভালো কিছু পাই তাহলে আমি আবার কোনো একটা ব্লগ আপলোড করব। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।